আসসালামু আলাইকুম। জেডএসকে 360 ডিগ্রির পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব যে কোনো কিছু সার্চ দিলে ইউটিউবে সবার প্রথমে আসে এই যে একটা অ্যাড ক্যাম্পেইন সিস্টেম। আপনারা অনেকেই কিন্তু কিছু একটা সার্চ দিলে দেখেন যে ইউটিউবে সবার প্রথমে আসছে, যেটা আমি এডিটের সময় ডান দিকে অ্যাড করে দিব, যে এরকম টাইপের অ্যাড গুলো যে দেওয়া হয় এগুলো কিভাবে দেওয়া হয় এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে ডিসকাস করবো এবং আপনাদেরকে শেখাবো যে কিভাবে এই অ্যাড গুলো আপনারা দিতে পারেন। আর যারা দিতে পারবেন না বা যারা এই অ্যাড গুলো দিতে চাচ্ছেন, আপনার কাছে কার্ড নাই, বিকাশের থ্রুতে কিভাবে দিতে পারেন বা আমাদের মাধ্যমে কিভাবে দিতে পারেন, ইচ এন্ড এভরিথিং এই ভিডিওতে থাকবে। সো যে এই যে অ্যাডটা আমি একটু আগে দেখাইলাম, এখন আবারও দেখাচ্ছি। এই অ্যাডটাকে বলা হয় কিওয়ার্ড ক্যাম্পেইন, বা এটা প্লেসমেন্টের মতোই, বাট প্লেসমেন্টের একটা অপশন থাকে কন্টেন্ট। এই কন্টেন্টের আওতায় তিনটা সেক্টর আমরা পাই: কিওয়ার্ড, প্লেসমেন্ট এন্ড দেন টপিক। সো আমরা এই যে অ্যাডটা এখানে দিব, এই অ্যাডটাকে বলা হয় কিওয়ার্ড ক্যাম্পেইন। কিওয়ার্ড ক্যাম্পেইন মিন্স আমরা কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডকে গুগল অ্যাডে পুশ করে দিব এবং ওই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ দিবে আমাদের অ্যাডটা ইউটিউব একদম প্রথমে দেখাবে। এইবার প্রশ্ন হইলো, এই অ্যাডটা দেখানো নিয়ে কিছু মানুষের মধ্যে দ্বিমত আছে যে আমি কিওয়ার্ড সেট করার পরেও, আমার সেম কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরেও আরেকজনের ভিডিও আসে, আমার ভিডিও কেন আসে না। দেখেন, এই প্রশ্নের উত্তরে আমি দুইটা অপশন রেখেছি। ফার্স্ট অফ অল হচ্ছে বিড, সেকেন্ড অফ অল হচ্ছে যে আপনার মাল্টিপল কিওয়ার্ড চুজ করার রিজন। বিড হচ্ছে যে আমরা যে যত বিড দিব, মানে এক একটা কিওয়ার্ডের উপর কিন্তু বিড কাজ করে। বিড মিন্স কস্ট পার ভিউ। আমরা প্রতি ভিউতে যে কস্টটা সিলেক্ট করি সেটাকে বলা হয় গুগলের ভাষায় বিড, বিআইডি, বিড। সো এই বিডটা যে যত বেশি দিব তার ভিডিও উপরে যাওয়ার চান্সেস তত বেশি আছে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল রিজন না আসার, যেহেতু বিট কমায় রাখি আমরা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি অনেকগুলো কিওয়ার্ড ইউজ করার কারণে হয়তো এই কিওয়ার্ডে আপনার আসতেছে না, বাট অন্য একটা কিওয়ার্ডে আপনার অ্যাডটা গুগল প্রথমে রাখতেছে। তো এটাতে করণীয় কি এবং এটা কিভাবে সেট আপ করা হয়, ইচ এন্ড এভরিথিং আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাব, গিয়ে হচ্ছে দেখবো। এবং কিভাবে আপনি বিকাশের মাধ্যমে ইউটিউব অ্যাডভার্টাইজিং করবেন, এই প্রসেসটা আপনার কাছে কোনো রকম কার্ড না থাকলে আপনি কিভাবে করবেন, ইচ এন্ড এভরিথিং আমরা এখন ভিডিওতে গিয়ে এক্সপ্লেন করব। সো লেটস চেক ইট আউট। আজকের ভিডিওর টপিক হইছে, থাম্বনেলটা একটু ওপেন করি, ইউটিউবে কিছু সার্চ দিলে আমার ভিডিও সবার প্রথমে আসবে। এটা হচ্ছে যে টপিক। সো এটা কিভাবে পসিবল? এটা হচ্ছে গুগলের কিওয়ার্ড ক্যাম্পেইনের মাধ্যমে পসিবল। তো আমি গুগলের একটা ক্যাম্পেইনে চলে গেলাম এখান থেকে। তো এখানে ক্যাম্পেইন নেম দিতে হবে, সব কিছুই আমাদের অলরেডি ভিডিও আছে ইউটিউবে। একবার কিভাবে এ থেকে জ্যাড পর্যন্ত করতে হবে ভিডিও আছে, এগুলো দেখানোর কিছু নাই, দেখাবো না। আজকে সরাসরি চলে যাবো আমরা এই কিওয়ার্ড ক্যাম্পেইন নিয়ে। এই যে কিওয়ার্ড, এটা হচ্ছে যে কন্টেন্ট। এখানে তিনটা টপিক আছে: কিওয়ার্ড, টপিক, প্লেসমেন্ট। তিনটা নিয়ে তিনটা ভিডিও আমরা দিব। আজকের ভিডিও শুধুমাত্র কিওয়ার্ডকে বেস করে। আমরা যদি এখানে ইউটিউব ট্যাবটা নেই, ইউটিউবে যদি গিয়ে সার্চ দেই, ধরেন আমরা এখানে ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর এখানে সার্চ দিলাম হাউ টু মেক মানি অনলাইন। ওকে, হাউ টু মেক মানি অনলাইন। ওকে, যখন আমরা সার্চ দিলাম, তো সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আসছে, তাই না? ভিডিও কিন্তু অনেক আসছে, কিন্তু দেখেন একদম প্রথম একটা অ্যাড আসছে, দেখেন এই যে এটা স্পন্সর। এটা কিন্তু কোনো ভিডিও অটোমেটিক আসে নাই। এই যে প্রথম ভিডিওটা, এই প্রথম এই যে মেয়ের ভিডিওটা, এটা কিন্তু অটোমেটিক আসে নাই, এটা আসছে স্পন্সর আকারে। এখানে দেখেন স্পন্সর লেখা আছে। ওকে, সো আর বাকি যে ভিডিওগুলো আসছে এগুলো অর্গানিকলি আসছে, এগুলো মানে সার্চ র্যাঙ্কিং থেকেই আসছে। ওকে, সো এটা যদি আমরা একটু হাউ টু মেক মানি অনলাইন বিডি বা বাংলাদেশ যদি দিই, NGLABESS, এটা জাস্ট এক্সাম্পল আর কি। হাউ টু মেক মানি অনলাইন বাংলাদেশ যদি সার্চ দিই, দেখেন এখানে আরেকটা অ্যাড কিন্তু আসছে, এটাও কিন্তু সর্বপ্রথমে আসছে। দেখেন স্পন্সর, হোক না একটা ওয়েবসাইট, এটা কিন্তু ভিডিও না, এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক আসছে। আবার এখানে দেখেন যে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক আসছে স্পন্সর, মানে সার্চ দিলাম প্রথম টপ 10-এর মধ্যেই কিন্তু অলরেডি যে এখানে আরেকটা অ্যাড আসছে ওয়ার্ক ফ্রম হোম, ইউজ এআই টুলস। এটাও কিন্তু একটা অ্যাড, ঠিক আছে? মানে প্রথমেই কিন্তু এগুলো কিন্তু প্রথমেই আসছে, বাট এগুলো অর্গানিকভাবে আসলেও এগুলো অ্যাডের মাধ্যমে শো করছে। সো এই জিনিসটা কিভাবে আসে, এটা আপনি কিভাবে করতে পারেন, আপনার একটা ভিডিওর ক্ষেত্রে কিভাবে সবার প্রথমে রাখতে পারেন, কিভাবে করবেন এটা, সেটাই আমরা আজকে দেখব। এটা করতে হলে গুগলের এই অ্যাডভার্টাইজিং সেক্টরের কিওয়ার্ড অপশনটা আপনাকে ইউজ করতে হবে। সো এটা মনে করেন আপনি কোনো একটা ভিডিওতে এড দিবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওকে আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি, বিকজ অন্য মানুষের ভিডিও না নেই, আমি আমার ভিডিও দিয়ে দেখাই। যেমন ধরেন আমি এখানে আমার এই ভিডিওর লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে? লিঙ্ক হলেই হয়, এটাতে আর কিছু লাগে না। সো এই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করলাম, মনে করেন। পেস্ট করার পর আমরা শুধু ইনফিড অ্যাড চালাবো, আমরা এখানে মাল্টি ফরম্যাটটা অফ করে দিলাম। সো ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে ইনফিড ভিডিও অ্যাডসে ক্লিক করলাম। তো আমরা এখানে দিলাম VIDIO ভিডিও
হাই বি বুস্ট BAN ভিডিও বুস্ট বিকাশ দিই BKASS বিকাশ মোর ইনফরমেশন প্লিজ ভিজিট দিস ভিডিও। ওকে, এটা লিখতে পারি আমরা, মানে এটা জাস্ট এই অ্যাডের টাইটেলে লিখলাম ভিডিও বুস্ট বিকাশ মোর ইনফরমেশন প্লিজ ভিজিট দিস ভিডিও, বা বিকাশ দিয়ে লিখে দিই বিকাশ দিয়ে। ওকে ওকে লিখে দিলাম মনে করেন। তো এই যে দেখেন এই অ্যাডটা, এটা এখন কিভাবে শো করবে, এখানে একটু এই যে হোম পেজে খেয়াল করেন, এখানে যদি কেউ কিছু লিখে সার্চ করে আমার এই ভিডিওটা সবার প্রথমে আসবে। এখন এই যে কেউ কিছু লিখে সার্চ করা, এটা কি লিখে সার্চ করবে, এটা আমি ফিক্সড করে দিতে পারবো। ওই যে কোথায় ফিক্সড করব, এই খালি ঘরে ফিক্সড করব। এখানে যদি আমি কিছু লিখে দিই, এটার এখানে যা লিখে সার্চ করবে আমার এই ভিডিওটা এই অ্যাড আকারে তখন এভাবে শো করবে। আরেকটা সিস্টেমে শো করবে, এটা হচ্ছে যে কেউ ইউটিউবে ঢুকলেই তার সামনে এইভাবে অ্যাডটা আসবে। যদি কেউ কিছু লিখে সার্চ নাও করে, সে যদি ওই রিলেটেড ভিডিও কখনো দেখে বা ইন্টারেস্ট হয়, সেক্ষেত্রে সে এভাবেও তাকে দেখাবে অ্যাডটা, দুই রকমভাবে। তো আমরা মনে করেন এখন কীভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবো, এখানে কিছু কিওয়ার্ড আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, তো আমরা এই কিওয়ার্ডগুলো এখান থেকে যদি নিয়ে নিই, যে মানুষজন কী কী লিখে সার্চ করে, এটা যদি ডেসক্রিপশন থেকে আমি এখান থেকে এই লেখাগুলো কপি করলাম, এখান থেকে মনে করেন এগুলো আমি কপি করে নিচ্ছি, কপি। তো আমি এখানে এগুলো পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো আমার পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে গুগল অ্যাডস ইউটিউব, গুগল অ্যাডস কোর্স, গুগল অ্যাডস টিউটোরিয়াল, এগুলো লিখে যদি কেউ সার্চ করে আমার এই ভিডিওটা ইউটিউব মামা হচ্ছে প্রথমে দেখাবে, ঠিক আছে, প্রথমেই তাদের সামনে আসবে। এছাড়া আরও অন্যান্যভাবে প্রসেস আছে, যেটা স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। সো এইভাবে আপনি আপনার অ্যাডটা যদি দিতে চান, এখানে আমি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে ক্যাম্পেইনটা তৈরি হয়ে যাবে। আমি তো এক্সাম্পলের জন্য করলাম, এই জন্য আমি তৈরি করলাম না। এবার অনেকের প্রশ্ন হয়েছে, ভাই তাহলে টপিক টার্গেট করবেন না, ডেমোগ্রাফি টার্গেট করবেন না? হ্যাঁ, এটা আপনি করতে পারেন। ডেমোগ্রাফিতে আপনি হচ্ছে মেল ফিমেল করতে পারেন, কিন্তু এখানে যদি টপিক দেন, ইন্টারেস্ট দেন, এগুলো আসলে তেমন কোনো কাজ নাই। কারণ যেই ব্যক্তি এগুলো লিখে সার্চ করবে তার কাছেই তো এই অ্যাডটা দেখাবে। সো এখানে ইন্টারেস্ট, সে তো ইন্টারেস্ট হয়েছে দেখেই সার্চ করছে, তাই না? সো এখানে ওইভাবে টপিক টার্গেটের কিছু নাই, তবে আপনি চাইলে বয়সটা সেট করে দিতে পারেন। এবং আমরা অ্যাড ফ্রিকোয়েন্সি, এই যে অ্যাড ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন, এখানে হচ্ছে যে এখানে যে ক্যাম্পেইন ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, মনে করেন একজন ব্যক্তির কাছে তো বারবার একটা পৌঁছায় লাভ নেই। তো পার ডেতে আমরা হচ্ছে চাচ্ছি যে একজন ব্যক্তির কাছে সর্বোচ্চ 2বার একটা ইমপ্রেশন যাবে। ক্যাপ ফ্রিকোয়েন্সি, যেমন একজন ব্যক্তি প্রতিদিন এই ভিডিওটা যদি একবার দেখে, তার দ্বিতীয়বার দেখার দরকার নাই। তো টাকা নষ্ট করবো কেন আমরা একজনের পিছে বারবার? আমরা একজনকে অ্যাড আকারে জিনিসটা একবার দেখাবো, এবং একজনের কাছে ভিডিওটা 2বার যাবে। একবার সে দেখলো, তারপর আর তার কাছে দেওয়ার দরকার নাই অ্যাড আকারে, এমনি নর্মালি ভিডিও যাক, কিন্তু অ্যাড আকারে যাতে তার কাছে আর না যায়। আমি আশা করি বুঝাইতে পারছি, না বুঝাইলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে যে একটা জিনিস সেট করে দিবেন। আর এখান থেকে যদি আপনার মনে হয় যে আমার, যেমন আমার বিজনেসটা আমি অ্যাডভার্টাইজিং নিয়ে করতেছি, আমার এটাতে হচ্ছে যে আমি যদি অ্যাড দিই, সেক্ষেত্রে আমার ডেমোগ্রাফিতে হয়তো মেল ফিমেল দুইটাই থাকবে, বয়সটা 18 থেকে, আমার ইন্টারেস্ট কারা 54 বা হচ্ছে 44, এর ভিতরেই তো থাকবে। এটা দিয়ে আমি হচ্ছে সেট করতে পারি। এখন আমি ক্যাম্পেইনটা সাবমিট করে দিতে পারি। সো এটাই হচ্ছে গুগল অ্যাড্রেসের কিওয়ার্ড ক্যাম্পেইন, যেটার মাধ্যমে আমরা আমাদের ভিডিওকে টপে রাখতে পারি। সো আপনারা যারা হচ্ছে বিকাশের মাধ্যমে জিনিসটা করতে চান, একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। এটা নিয়ে অনেকেই আমাকে কিন্তু কমেন্ট করে, অনেকে বকাঝকাও করে, আবার অনেকে কিন্তু আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে যে ভাই থ্যাংক ইউ, আপনার এই সার্ভিসটা এভাবে অ্যাড করছেন, নয়তো তো আমরা ইউটিউব বুস্ট করতে পারতাম না। সো এই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে যে একটু ডিসকাস করি, যেটা প্রত্যেকটা ভিডিওর পরেই এখন থেকে করা হবে, যাতে মানুষজন ভুল না বুঝে। গুগলের কিন্তু বিকাশে ব্যালেন্স লোড করার সিস্টেম নেই। আমরা যদি গুগলের গেটওয়েতে যাই, দেখতে পারবো ওখানে ভিসা মাস্টার কার্ড অ্যাড করতে হবে, যেটা আমাদের বাংলাদেশের নর্মাল ভিসা মাস্টার কার্ড অ্যাড করলে কিন্তু হয় না। সেখানে আমাদের ডুয়েল কারেন্সি এন্ডোর্সমেন্ট করে নিতে হয়, ডলারে এন্ডোর্সমেন্ট ছাড়া কিন্তু আমরা ইউজ করতে পারি না। কিন্তু আমাদের বাংলাদেশে সবার পাসপোর্ট থাকে না, বা পাসপোর্ট থাকলে এন্ডোর্সমেন্ট থাকে না, বা এন্ডোর্সমেন্ট থাকলেও আমরা গুগল অ্যাডসের যে প্রসেসটা এটা জানি না, বা আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকে না, বা টেকনিক্যাল ইস্যু, গুগল অ্যাডকে অপারেট করা এটাও কিন্তু একটা স্কিল, সবার থাকে না। সো এই যে না পারাটা বা না থাকাটা ইকুইপমেন্টস যাদের কাছে নাই, তাদের কিন্তু একটা হেল্প হচ্ছে। তো তারা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কল দিবেন, আমরা হচ্ছে আপনার ক্যাম্পেইনটা করে দিব। হারাম প্রোডাক্টের প্রমোশন আপনি করতে পারবেন না, ইসলাম বিরোধী এবং আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের রুলস ব্রেক করে এরকম কোনো প্রোডাক্টের প্রমোশন আপনি করতে পারবেন না। এটা আমাদের নিষেধ আছে, এটা আমরা করব না। এরকম প্রোডাক্টের জন্য কেউ আমাদেরকে নক দিবেন না। যাদের ইসলামের লিগেল এবং দেশের আইন অনুযায়ী লিগেল,
হইলে আমাদেরকে নক দিবেন, আমরা আপনার অ্যাডভার্টাইজিংটা করে দিব। দেশের আইনে লিগ্যাল, কিন্তু ইসলামে এটা হারাম, এটাও কিন্তু আমরা করতে পারবো না। সো এই জিনিসগুলোর জন্য আমাদেরকে নক দিয়ে বিরক্ত করবেন না প্লিজ, কারণ আমাদের প্রচুর নক আসে আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, যাদের ইউটিউব অ্যাডভার্টাইজিং করার প্রয়োজন আছে তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর যারা নিজেরা করতে চান তারা তো এই ভিডিও দেখে মোটামুটি আইডিয়া পাইছেন। এছাড়া গুগল অ্যাডসের A থেকে Z পর্যন্ত করার জন্য অলরেডি ভিডিও হ্যাভ ইন মাই ইউটিউব চ্যানেল। সো টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে ZDSK 360। আসসালামু আলাইকুম।